এই যে দেখো 2 ব্যাগ ভর্তি পুজোর কেনাকাটা নিয়ে বসে গিয়েছি। চলো এক এক করে তোমাদেরকে দেখাই যে কার কার জন্য কেনাকাটা করলাম, কি কি শাড়ি। তো ফার্স্টেই এই শাড়িটা কেনা হয়েছে তনু পিসির জন্য। তোমরা তো তনু পিসিকে চিনবে অনেকেই, কারণ বাপের বাড়িতে ঠাম্মির সাথে থাকে, ঠাম্মির বান্ধবী। তো এই হচ্ছে তনু পিসির শাড়িটা, খুব সুন্দর। এটাকে হাজার বুটি বলে কি লক্ষ বুটি বলে। পুরো অল ওভার শাড়িটাতে এরকম বুটি বুটি কাজ করা রয়েছে, আর পাটটা রয়েছে এরকম ওই লম্বা লম্বা ডাটি ডাটি মতো করা, আর গ্রিনের সাথে ইয়েলো দিয়ে কাজ করা, খুব সুন্দর দেখতে। এইটা তনু পিসির জন্য নেওয়া হচ্ছে। এই আঁচলটা যাচ্ছে হচ্ছে ব্লু কালারের মধ্যে। তো এইটা হচ্ছে তনু পিসির শাড়ি। এগুলো ভাঁজ করা না খুবই ঝামেলা। তারপর হচ্ছে এটা হচ্ছে দিদার জন্য নয়, দিদা আমাকে আনতে বলেছিল শান্তিপুর থেকে, দিদা দুজনকে দেবে একদম সেম সেম শাড়ি। তো সেই জন্য দিদার জন্য কিনে আনা হয়েছে। আর ঠাম্মি দিদার শাড়ি আমি ওখানে তেমন পাইনি, আর সময়ও পাইনি, সেই কারণে আর কিনতে পারিনি। তো এই দেখো শাড়িটা, এইটা যাচ্ছে আঁচলটা এবং এইটা যাচ্ছে বডিটা। দেখো বডির কাজটা কিন্তু খুবই সুন্দর। পাটটা দেখো কতটা সুন্দর, পুরো একদম রয়্যাল ব্লুর মধ্যে গ্রিন, পিঙ্ক আর ইয়েলো দিয়ে খুব সুন্দর ফুল ফুল করে কাজ করা রয়েছে। তো এই শাড়িটা নিয়েছি, এবং এটার সাথে সেম আর একটা রয়েছে যেটা হচ্ছে রানী কালারের মধ্যে, খুব সুন্দর দেখতে। এটা মানে দুটোই একদম সেম, একটা ব্লু এর উপরে আর একটা হচ্ছে রানী পিঙ্কের উপরে, দুজনকেই সেম সেম দেবে বলে এইটা হচ্ছে গিয়ে শাড়িটা। খুব সুন্দর লাগছে না, একদমই কিন্তু নতুনত্ব। আর এটা যাচ্ছে আঁচলটা, ইয়েলো গ্রিন দিয়ে সুন্দর করে কাজ করা রয়েছে। পুরো মনে হচ্ছে দেখো শাড়ির দোকান দিয়ে দিয়েছি আমি। আর এই হলুদ জামদানি শাড়িটা কিনেছি হচ্ছে আমাদের বাড়িতে যে দিদি আমাকে হেল্প করে তার জন্য। তো দিদির এজও বেশি না, দিদি জামদানি শাড়ি নিতে বলেছিল, এবং খুব সুন্দর দেখতে। মানে তিনটে যে জামদানি, মানে তিনটে ভ্যারাইটি জামদানি দেখালাম, দেখতে 3 রকমের। অনেকেই বলছে যে জামদানির ট্রেন্ড কমে যাচ্ছে, কিন্তু এই জামদানিগুলো কিন্তু একদম নতুন। এইটা যাচ্ছে অল ওভার বডিটা, এইটাকে পুরো বডিটা যাচ্ছে এরকম ইয়েলোর উপর লাল আর গোল্ডেন দিয়ে খুব সুন্দর অল ওভার কাজ করা। এটা যাচ্ছে আঁচলটা, আর পাটটাও কিন্তু খুবই সুন্দর। লাল একটা ব্লাউজ দিয়ে পরলে না দারুণ লাগছে, দারুণ। পুজোয় কি শুধু শাড়ি কিনলেই চলবে? তাছাড়াও কিন্তু নিজের জন্য একটা দারুণ জিনিস অর্ডার করেছিলাম, যেটা হলো আমার পছন্দের একটা পারফিউম। মানে নতুন শাড়ি পরবো, নতুন পারফিউম, নতুন জুয়েলারি, সবকিছুই তো নতুন নতুন হওয়া চাই, তাই না? তো এটা হলো লা ফ্রান্সের হ্যাপিনেস ইওডি পারফিউম। এটা স্মেল ভীষণ সুন্দর, আর এটার প্যাকেজিংটা দেখো, মানে দেখতে কিন্তু যে কোনো লাক্সারিয়াস পারফিউমের থেকে কম কিছু নয়। এই যে দেখো কত সুন্দর একটা কাঁচের বটলের মধ্যে কিন্তু পারফিউমটা আসছে। এই পারফিউমটা প্রথমেই ইউজ করার সঙ্গে সঙ্গেই কিন্তু এর ফ্রেগ্রেন্সটা ঠিক মাউন্টেন গ্রিসি অন সুইট ভায়োলেট ফুলের মতো হয়, আর তার ঠিক 2-3 সেকেন্ড পরে ফ্রেগ্রেন্সটা ঠিক কমলা লেবুর ফুলের মতো হয়, আর তারপরের ফ্রেগ্রেন্সটা ঠিক চন্দনের মতো সুগন্ধ পাওয়া যায়। এত রিজনেবল প্রাইসের মধ্যে এত সুন্দর পারফিউমটা কিন্তু একদমই ওয়ার্থ টু বাই। আমার তো এটার প্যাকেজিংটা খুবই পছন্দ হয়েছে, আর সাথে সাথে ফ্র্যাগ্রেন্সটা তো মানে বলার কিছুই নেই, এত সুন্দর গন্ধ। আর শুধু কিন্তু মেয়েরা না, ছেলেরাও ইউজ করতে পারে। এটা একদম ইউনিসেক্স একটা পারফিউম, তো তোমরা একটা নিয়ে নিতেই পারো। তোমাদের জন্য কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে পারফিউমের লিঙ্কটা দিয়ে দিয়েছি। ভীষণই ভালো একটা পারফিউম, আর ভীষণই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। তাই পুজোর শাড়ির সাথে, ড্রেসের সাথে একটা এরকম পারফিউমও কিন্তু নিতে একদমই ভুলো না। এইটা নিয়েছি, আর একটা নিয়েছি ওইটার মতোই সিমিলার, মানে কালারটা আলাদা এবং ডিজাইনটা আলাদা, বাট ধরনটা একই রকম। তো এটা কাকে দেবো এখনো সিলেক্ট করিনি, যদি কাউকে না দিই নিজেই নিয়ে নেবো। না না, তুমি দেখো না, তোমার অর্ডার আর জায়গাই নেই। কত শাড়ি পরবে তুমি? এইরকম কথাগুলো তোমাদের কাদের কাদের বরেরা বলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এটাও কি সুন্দর দেখতে না? দেখো তো আমি একটু সুন্দর করে গায়ে ধরছি। পুরো শাড়িটা কিন্তু কাজ করার, মানে দেখে মনে হচ্ছে এই কাগজটা খুবই খড়মড়ে, কিন্তু একদমই সফট কিন্তু শাড়িগুলো। পাটটা এরকম রয়েছে, লাল কিন্তু সেই টকটকে লাল না, একটা কি বলবো কালারটা, দুধে হালকা না, একটু পিচ পিঙ্ক রেড মিক্সিং একটা কালার। অল ওভার এই শাড়িটাতেও কিন্তু খুব এরকম কাজ আছে, ওই জন্যই আমার পছন্দ হলো। ওরা মাঝে মধ্যে তো এরকম জামদানি শাড়িও লাগে, তো তোমরাও বলো যে এই শাড়িটা আমি রাখবো নাকি দিয়ে দেবো। তো এই চলে গেল শাড়ির পাট, মানে জামদানি শাড়ির পাট। আর এবার হচ্ছে দুটো স্পেশাল মানুষের জন্য শাড়ি, তবে এগুলো জামদানি নয়, দুটোই হচ্ছে এটাও সেম সেম শাড়ি, শুধু কালারটা আলাদা। তো কাদের জন্য শাড়ি সেটা বলে দিই।
আমার দুই মায়ের জন্য, শাশুড়ি মায়ের জন্য, আর হচ্ছে গিয়ে আমার মায়ের জন্য। মানে এর আগের বার আমরা সেম শাড়ি দিয়েছিলাম না, সেম শাড়ি আর সেম কালার, গাদোয়াল না কি বোধহয় শাড়িটা, আমার খেয়াল নেই, ওই টাইপেরই হবে। তো এবারে ভাবলাম একটু সিল্কের উপরে দিয়ে, এগুলো কাতান সিল্কের রেপ্লিকার মধ্যে রয়েছে। তো মায়ের জন্য নিয়েছি এই কালারটা, দুজনেই সেম নিতাম, ভায়োলেট নিলাম না, তার কারণ আমার মাকে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি ভায়োলেট একটা কাতান শাড়ি দিয়েছিলাম, মানে ওই সেমি কাতান শাড়ি দিয়েছিলাম। তো এবারে সেই জন্য মায়ের জন্য নিয়েছি এই গ্রিনটা। এই কালারটা খুবই সুন্দর, এটা হচ্ছে ডুয়াল টোনের মধ্যে, ওই কালারটা বেশ সুন্দর ভায়োলেটটা। তো দেখো খুব সুন্দর দেখতে, আর আমি নিজেও একটা ভায়োলেট কালার নিয়েছি বলে, না হলে আমিও ওই ভায়োলেট সেম শাশুড়ি মায়ের মতো নিয়ে নিতাম। খুব সুন্দর একদম সফট শার্টিং মেটেরিয়ালের মধ্যে রয়েছে, ওপেন বর্ডারের মধ্যে। এই ওপেন বর্ডার এখন খুব উঠেছে, এটা ক্যামেরায় তোমরা বুঝতে পারবে না, সামনাসামনি পুরো ডুয়াল টোনের একটা কালার রয়েছে। তো এটা হচ্ছে আমার মায়ের জন্য, ব্লাউজ ম্যাচিং করে পরলে দারুণ লাগবে। আর এটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য, মানে এই শাড়িগুলো এই কালারটা এতটাই ট্রেন্ডিং, এটা অনেকদার বউ রুমাও নিয়ে নিয়েছে ওর জন্য। খুব সুন্দর দেখতে, আমি আর নিলাম না, কত নেবো বলো। আমার ভায়োলেট কালার ব্ল্যাক কালার নেওয়া ছিল না এই দোকান থেকে, তো ওগুলো তো এখনো বানানো হয়নি। তো এই হচ্ছে শাড়িটাও খুব সুন্দর, এই দেখো নেকলেসের মধ্যে রয়েছে আঁচলটা। আমি একটা নেকলেস কাতান তো নিয়েছি অলরেডি ব্ল্যাক এর মধ্যে, দুটোই সেম, কালারটা আলাদা। তো শাশুড়ি মায়ের জন্য এই কালারটা নিয়েছি, আর শাশুড়ি মা তো নিজেই ব্লাউজ মেক করতে পারে, তাই মায়ের পছন্দ মতো ব্লাউজ মেক করে নেবে। দুই মায়ের জন্য সেম শাড়ি, দুই মা যদি একসাথে ঠাকুর দেখতে বেরোতে পারতো তাহলে দুজন সেম শাড়ি বেশ ভালো লাগতো, বাট সেটা তো পসিবল নয়। তোমরা তো জানো ঠাম্মি শরীর খারাপের জন্য মা এখনো পর্যন্ত আসতে পারিনি। তো মা ওখানে বলবো আমি নবমীর দিন এটা পড়তে, আর এটা হচ্ছে গিয়ে আমার মাকে বলবো নবমীর দিন এটা পড়তে। তো দেখি কাকিমার যাওয়ার কথা আছে বাংলাদেশে পুজোর আগেই, যদি যায় তো কাকিমার কাছে পাঠিয়ে দেবো, না হলে বাবা যদি আসে, না হলে যা হোক করে পুজোর আগে আমি এটা বাংলাদেশে পাঠিয়ে দেবো। এখনো তো অনেক শপিং বাকি, যেমনটা বললাম দিদার, ঠাম্মির, আমার ঠাম্মি শাশুড়ির ওইদিকে আমার বাংলাদেশে পুচকি ননদ আছে, কাকিমারা রয়েছে, কাকুরা রয়েছে, ওদিকে হচ্ছে শ্বশুর মশাই, ভাই, দেওর রয়েছে, এদিকে আমার পিসিরা রয়েছে, বাবা রয়েছে, মানে সবার জন্য, ইভেন আমার সামনে যে বসে আছে বড় মশাইয়ের জন্য, আমার কথা সবার লাস্টে বললে কি হবে, এবং আমার জন্য, সবার জন্য, আমাদের পুচকে গোপু সোনার জন্য। তো সবার জন্যই কিন্তু কেনাকাটা করতে হবে। পুজো মানে দুর্গা পুজো মানে হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব। এই সময় কিন্তু মানে দেওয়া থেওয়াটা খুব বেশি থাকে। তো আমাদেরও যতটা সামর্থ্য থাকবে, সাধ্য থাকবে, আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। আর তোমরা তো ব্লগে সবটাই দেখতে পারবে। পুজো শপিং তো স্টার্ট হয়ে গিয়েছে আমাদের, তো তোমাদের কাদের পুজো শপিং স্টার্ট হয়ে গেলে অবশ্যই কমেন্টে জানিও। সেপ্টেম্বর আর একটাই মাস, অক্টোবরের ফার্স্টে কিন্তু পুজো। তো চলো, কেমন লাগলো শাড়িগুলো কমেন্টে জানিও। আর স্পেশালি এই দুটো শাড়ি যে আমার দুই মায়ের জন্য কিনেছি, কেমন লেগেছে, কোন কালারটা তোমাদের বেশি ভালো লেগেছে সেটিও কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর দুই মা নিজেরা পছন্দ করে কালারটা ভিডিও কলে নিয়েছে, তাই মাদের তো পছন্দ হবেই। নিজের জন্য তো অর্ডার করলে, আমি একটু ইউজ করছি কিন্তু একদম ছেলে মেয়ে দুজনের জন্য, মানে তোমার আমার পুজোয় একদম সঙ্গী। দেখো কেমন সারাদিন লং লাস্টিং করবে, এতটাই ভালো, দারুন সত্যি দারুন। তাই তোমাদেরকে আবারও বলছি, তোমরাও যদি আমার মতো পারফিউম লাভার হয়ে থাকো, তারা কিন্তু অবশ্যই করে লাভ ব্রাঞ্চের এই হ্যাপিনেস ইওডি পারফিউমটা একবার নিয়ে নিতে পারো। ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি। তো চল, বাই।